परिवार परिवार है आपका? फैमिली विजिट। फैमिली विजिट। आपका पिताजी है नेपाल में? पिताजी ब्रिटिश आर्मी में पहले ब्रिटिश आर्मी में थे। अच्छा अच्छा। इसलिए हम उधर गए। ओ अच्छा, इसीलिए उधर गया। तो आप शादी किया कि वो इंग्लैंड का नहीं, नेपाली का? नेपाली का। अच्छा अच्छा। গুড মর্নিং গাইজ। আমি এখন এই বেডেটার পর্বতের চূড়াতে আছি। তো এখন হোটেল থেকে নেমে এই পিছনের দিকে হোটেল রেখে আসলাম। হোটেল থেকে নেমে আমি যাচ্ছি একেবারে চূড়ার উপরে। একটু সামনেই গেলে চূড়াটা, এবং ওখানেই দোকান বাজারটা আছে। আর তাছাড়া এমনি এই দুই সাইডে হোটেল, খাবারের দোকান এগুলো এখানে আছে। এই যে এখানে হোটেল আছে, এখানে হোটেল, এখানে হোটেল, আর ওই সাইড দিয়ে ওই যে খাবারের দোকান এগুলো। ওখান থেকে বিভিন্ন রকম খাবারের দোকান। চাউমিনের দোকানই বেশি। এরা চাউমিন টিন খায় বেশি, ফাস্ট ফুড খায় বেশি। ফাস্ট ফুডটাই এখানে একটু বেশি। সব খাবারের দোকানে বস দিয়ে। আবহাওয়া একেবারে কুয়াশা কুয়াশা। রোদ নেই, রোদ নেই। এখন বাজে 11টার উপরে, 11:30 বাজে আর কি, কিন্তু রোদ নেই। পাহাড়ের উপরে তো মেঘ, এখানে তো শুধু মেঘই দেখায়, মেঘ। আর এই বাজারের মধ্যে চলে আসলাম। এই যে বাজারের মধ্যে আসলাম, একটা কাঁচা বাজার আছে। আর এই দেখুন, একটু আগে দেখলাম একটু ফর্সা দেখলাম, এখন দেখুন মেঘগুলো আমাদের গায়ে চলে আসলো। একেবারে কুয়াশা হয়ে গেছে, মেঘ, মেঘের মধ্যে আছি, একেবারে কুয়াশা। দেখুন সামনে প্রায় কিছু দেখাচ্ছে না। আর এই যে সবজির দোকানগুলো, এই এখানে এখান থেকে এইগুলো হচ্ছে সবজির দোকান, সবজি, ফল টল এই সমস্ত দোকান হচ্ছে এগুলো।
কত কিলো মানে কয় কিলো, কত কিলো মানে কয় কিলো। সবজি বাজারে এখন ভিড় না, ভিড় হয় মনে হয় বিকালে, এখন ফাঁকা, লোকজন খুবই কম। এখানকার সবজি দোকানগুলোয় অনেক রকমের আইটেম নিয়ে বসে, একটা দুটো নয়, 5টা 7টা 10টাও নয়, অনেক আইটেম নিয়ে বসে। এই যে দেখুন কুয়াশা, মেঘ, এই মেঘে তো কিছু ভিডিও করে দেখানোই যায় না, একদম মেঘের ভিতরে চলে আসলাম। এই মেঘ কোনো গ্যারান্টি নেই, এই একটু ফর্সা হবে, এই আবার মেঘটা উড়ে চলে আসে। দেখুন একেবারে মেঘা মেঘা, একেবারে মেঘের মধ্যে আছি, এটাই হচ্ছে মেঘ। আমরা নিচে দাঁড়িয়ে যা দেখি যে ওই যে আকাশে মেঘ দেখাচ্ছে, ওই সেই আকাশের মেঘের মধ্যে আছি, এই সেই আকাশের মেঘের মধ্যে আছি। আর এই যে সবজি, বাঁশ খাবেন, বাঁশ, বাঁশ দেবেন না খাবেন, এখানে বাঁশ পাওয়া যায়, বাঁশ খায়। যাই হোক, দেখতে এলাম মেইনলি যে পাহাড়ে দাঁড়িয়ে বাইরের সিনসিনারি কেমন দেখায়, ভিউ, সে ভিউ দেখার কোনো উপায়ই পাচ্ছি না, এখন মেঘে ঢেকে ধরল। এই দেখুন পুরো মেঘ, একেই বলে মেঘ, আমি তো জানতামই না, কোনোদিন মেঘের অভিজ্ঞতা আমার ছিলও না, আজকেই দেখতে পাচ্ছি এই যে মেঘ। একটু আগে আমি ফর্সা বেরোলাম, বা একটু রোদও ছিল, সামান্য সময় রোদ ঠিক না, একটু উজ্জ্বলতা ছিল, কিন্তু সেই উজ্জ্বলতাটা এখন কোথায় চলে গেল, আর কতক্ষণ পরেই বা আবার উজ্জ্বলতা ফিরে আসবে কি জানি। ভিউ কি করে দেখব, দেখা যাক, ওয়েট করি। গাইজ একদম কুয়াশা, একদম মেঘ, এই মেঘ এই জীবনে প্রথম এই মেঘের মধ্যে হেঁটে বেড়াচ্ছি, জীবনে এই প্রথম মেঘের মধ্যে হেঁটে বেড়াচ্ছি। আর এই পাহাড় চূড়া থেকে ঢালু ঢালু রাস্তা, আর এই দেখুন সব লাইট জ্বালিয়ে যাচ্ছে। কেন এই বাইক বা গাড়িগুলো লাইট জ্বালিয়ে যাচ্ছে? কারণ এই দশার সামনেই কিছু দেখা যাচ্ছে না, সব বাইকের আলো জ্বালানো। আর এই যে দেখুন, এই যে পাহাড়গুলো কেটে, সম্ভবত কেটেই করেছে, এরকম তো আর বানানো, ভগবান বানায় দেয়নি, এগুলো এইভাবে কেটে বানানো হয়েছে। এই ওই কত উপর থেকে কেটে এইরকম স্লোপ তৈরি করা হয়েছে, এরকম স্লোপ, তারপরে রাস্তা, তার মানে এইরকম রাস্তা তারপরে করা হয়েছে, তার মানে মানুষকে প্রচুর পরিশ্রম করতে হয়েছে, সরকারকে প্রচুর খরচা করতে হয়েছে। দেখুন এই গাড়িগুলো মাল নিয়ে আসে, এইখানে মালামাল নিয়ে আসে, প্রচুর গাড়ি বেরিয়ে যাচ্ছে, প্রচুর গাড়ি বেরিয়ে গেল। এই দেখুন আলো জ্বালিয়ে যাচ্ছে, মেঘের মধ্যে দেখা যায় না, আলো জ্বালিয়ে যাচ্ছে।
সব বাইকটা এগুলো আলো জ্বালিয়ে যাচ্ছে। তো আমি তো পার হয়ে যাই, পার হয়ে এলাম, দেখা যাচ্ছে না কিছু। আর এই যে দেখাই, আমি তো ভাবছিলাম কি এখানে দাঁড়িয়ে দেখাবো যে নিচে কেমন দেখায়, কিন্তু নিচে শুধু সাদাই দেখা যাচ্ছে, মানে কোনো সিনসিনারি কিছুই দেখা যাচ্ছে না, কোনো ভিউ এখানে আসছে না। তো আমি এই ভিডিওটা এখন এই ফগ কুয়াশার মধ্যে আমি ভিডিওটা কেন করছি, কারণ কি কুয়াশা অবস্থায় কীরকম দেখা যায় তাও তো মানুষ দেখতে চায়। হ্যাঁ, শুধু যে পাহাড়ে দাঁড়িয়ে ভিউ দেখবো তা তো নয়, মানে মেঘের মধ্যে দাঁড়িয়ে কীরকম দেখায় সেটা তো দেখতে হবে। তাই এসে মেঘের মধ্যে দাঁড়িয়ে দেখা। এই দেখুন মেঘ মেঘ মেঘ, আর এই দেখুন যা মানে পাহাড়টা কিভাবে কেটেছে। আমি তো কাছে দাঁড়িয়ে দেখালাম, এবার একটু দূরে এসেছি রাস্তার এপারে। তো এপার থেকে দেখুন এই 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 যে এই এই যে দেখুন ওই উপরে ওই গাছ আছে, আর এর উপরে কিন্তু ওই উপর দিয়ে হোটেল আছে। আমার হোটেলটা আমি চিনতে পারছিলাম না, আমি ওই দিক দিয়ে ঢুকেছি তো, কিন্তু এই দিক দিয়ে এসে দেখলাম যে এইরকম ঢালের উপরেই আমার হোটেলটা। এরকম এরকম ঢালের উপরে এরকম দাঁড়িয়ে সামনে গেলেই দেখা যাবে আমি যে হোটেলে আছি। আর এই বিভিন্ন রকমের বিজ্ঞাপন টোন এরকমভাবে অনেক সাইনবোর্ড এখান থেকে দেওয়া আছে, মানে এই সাইনবোর্ড দেখে কেউ হোটেল, কেউ দোকান, বা কেউ এরকম সাইনবোর্ড দিয়ে রেখেছে। এই যে এখান থেকে উঠে যায় মানুষ, যে ওইখানে দাঁড়িয়ে ভিউ দেখে। কি ভিউ দেখবো? সাদা আর অন্ধকার। এই আবার এখানে বসারও জায়গা বানিয়ে দিয়েছে সরকার, মনে হয় বানিয়েছে। সরকার ছাড়া কে বানাবে পয়সা খরচ করে, যে এখানে বসে ভিউ দেখবে। এই শাঁ শাঁ করে আওয়াজ হচ্ছে, হয়তো বাতাস, ভিউ কিছু নেই, মেঘ। তো মেঘই দেখতে হবে, আর কিছু করার নেই। দেখি মেঘ দেখতে থাকি, তারপরে কখন ফর্সা হয় তখন আবার ভিউগুলো দেখবো, ভিউ নিতে হবে। আমি চড়াই রাস্তায় উঠে যাচ্ছি, এই এই চড়াই রাস্তা উপর দিকে উঠে যাচ্ছি, মানে নিচে নেমে এসেছিলাম, ওই পাহাড়ের চূড়াটা থেকে নিচে নেমে এসেছিলাম, এবার আবার উপরে উঠে যাচ্ছি। এই উঠে যাচ্ছি উপরে। এই যে দেখুন, এই যে দেখুন এই হোটেলগুলো মানে কত একেবারে মানে মাটি হলে এরকম এত কিনারে এসে হোটেল তৈরি করা যেত না, ভেঙে পড়ে যেত, কিন্তু পাথর তো, পাথরের জন্য একেবারে সাইডে এসে বিল্ডিং করা আছে। এই আবার মেঘ, আরো বেশি মেঘ চলে এলো একেবারে। ওই দিকটা গাড়ির হর্ন শোনা যাচ্ছে, তার মানে ওই দিকেও পাহাড় আছে, দেখা যাচ্ছে না। ওই পাহাড় থেকে মনে হয় এই দিক থেকে এই রাস্তা হয়ে মনে হয় ওই দিকেই চলে যায়, ওইদিকে হর্ন শোনা যাচ্ছে। তবে এখানে নোংরা ফোংরা কমই আছে, মানে পচাটা, নোংরা আবর্জনার অভাব নেই,
আবর্জনা অনেক আছে, কিন্তু পচা কোথাও নেই, মশা টশা তো দেখলাম না। আমার রুমে অবশ্য মশার জন্য মশার লিকুইড দেওয়া আছে, কিন্তু ব্যবহার আমি করিনি, কারণ একটা মশারও দেখা পাইনি, আমি দেখা সাক্ষাৎ পাইনি। কোনো মশার দেখা সাক্ষাৎ পাইনি গাইস, মশার সঙ্গে দেখা হয়নি। আর উপরে ছাদে কোনো ফ্যান নেই, ফ্যানের একটা হুক আছে, কিন্তু ফ্যানের হুক একটা লাগানো আছে, কিন্তু সেখানে কোনো ফ্যান নেই। কি করবে ফ্যান, যেখানে নিচে গরমকাল, পাহাড়ের নিচে এখন পুরো ঘাম ঝরানো গরমকাল, আমি বাসে এসেছিলাম ঘামতে ঘামতে, আর এখানে যত উঠেছি ততই ঠান্ডা লেগেছে, হাঁপিয়ে যেতে হয়। এই যে উপর দিকে চড়াই, উপরে উঠতে উঠতে হাঁপিয়ে যেতে হয়। আমাকে অভ্যাস না তো, কিন্তু এখানকার যারা নেপালিরা আছে ওদের কিছুই মনে হয় না। ওরা বলে কি যে কেন সমতল জায়গায় হেঁটে যাচ্ছি, ওরকমই মনে হয়। ওরা সমতল আর উঁচু নিচু বুঝতে পারে না, ওদের অভ্যাস হয়ে গেছে। ও ভুল হলো, ওই যে হোটেলটা দেখালাম, ওই হোটেলটাই আমি আছি। মানে এই দিক দিয়ে ওই দিক দিয়ে ঘুরিয়ে ওই পাশ দিয়ে যে রাস্তাটা গেছে গিয়ে আমি ওই হোটেলটায় আছি। ওই যে হোটেলটা দেখালাম, চিনতে ভুল হচ্ছিল, এইটা না, এই যে হোটেলটা এটা না, ওইটাই ভিউর দিকে ফেস করা। ওখানে জায়গা বানানো আছে, ওখানে বসে ভিউ দেখা যায়, কিন্তু ভিউ নেই তো দেখবো কি করে, ভিউ নেই দেখবো কি করে। আর এখন আর ভিডিও বানিয়ে লাভ নেই, মানে কিছুই তো দেখাচ্ছে না, যখন দেখা যায় তখন আবার ভিডিও করব। গাইজ এই দিকের রাস্তাটা এলাম, দেখুন এই রাস্তাটা মানে অনেক দূর উঠে এসেছে, কিন্তু এইরকম খাড়া, এটা আরো উঁচু পাহাড়ে চলে গেছে, আরো ওইদিকে কোনো উঁচু পাহাড় আছে, সেই দিকে চলে গেছে। এই উপরে উঠতে উঠতে কিন্তু হাঁপিয়ে যেতে হয়। দেখুন কতটা নিচে, এইদিকে দেখুন একদম। দেখুন উঠে যাচ্ছি উপরের দিকে। গরমের জায়গা হলে উঠতেই পারতাম না, এই ঠান্ডার জায়গা, তাই গরম লেগে যাচ্ছে উঠতে উঠতে। এইখানে কি যেন দোকানপাট আছে নাকি, সঙ্গীত বাজে, দেখি এই দিকটা একটু যেয়ে দেখি। মেঘ কিছুই দেখাচ্ছে না, পুরো মেঘ। ও এখানে কেউ সঙ্গীত গাচ্ছে, কোনো কিছুতে রেকর্ডিং বাজছে সেরকম মনে হচ্ছিল, কিন্তু না, মূলত এখানে গান গাচ্ছে।
এরা মূলত গান গেয়ে ভিক্ষা করে, আমি বুঝতে পারিনি। এরা নেপালি সঙ্গীত গাচ্ছে, গেয়ে গেয়ে ভিক্ষা করছে, লোকে পয়সা দিয়ে যাচ্ছে। রাতরানী ফুলে সেই সাজাওয়া, দিনে ভুলেও কালে যে বাজাওয়া, মানপুরা হারা কাছে লাই ঘুমালে কাঠমান করে কাছে লাই ঘুমালে স্কাই ওয়ান টাওয়ার। রাতরানী ফুলে সেই সাজাওয়া। এটা একটা হোটেল মনে হচ্ছে, এখানে এই যে অনেক যাত্রী যাচ্ছে। এরা মনে হয় এখানে এই হোটেল নিয়েছে। माया भागेर चन्द्र जस्तो যে ভিক্ষা দিচ্ছে। कान्छीलाई घुमाउने स्काई वाटर टावर, कान्छीलाई घुमाउने स्काई वाटर टावर। लाली गुराँस भने 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 रमाइलो दिल आए चिन्ता भने रमाइलो। लाली गुराँस भने भने रमाइलो दिल आए चिन्ता भने रमाइलो। मानपुरा हारा कान्छीलाई घुमाउने काठमाडौँ सहर, कान्छीलाई घुमाउने स्काई टावर। চমৎকার নেপালি লোকসঙ্গীত গাচ্ছে।
कौन सा टिकट काउंटर है कहाँ? यह क्या है? ये बड़ा टावर है। ओ टावर है, टिकट लेना पड़ता है। पता नहीं। अच्छा अच्छा। এই যে এখানে নাকি টাওয়ারে উঠে দেখতে হবে। তা কি দেখবে এখন? কুয়াশা মেঘ। তা এই যে অনেক অনেক দর্শনার্থী এসছে, অনেক। এই যে দেখুন কত দর্শনার্থী এখানে। মন্দির আছে, টাওয়ার আছে, এগুলো দেখবে এরা। এই কুয়াশাচ্ছন্ন। কি হচ্ছে ওখানে? চাম্পেড়ি নেপালের জনপ্রিয় সঙ্গীত চাম্পেড়ি লোকসঙ্গীত। গান শেষে 10 টাকা আমিও দিলাম, সবাই দিচ্ছে 5 টাকা 10 টাকা, আমিও 10 টাকা দিয়ে দিলাম। वो जो टिकट लगता है ऊपर, हाँ कितना टिकट? हमको भी मालूम नहीं। अच्छा अच्छा, आप नेपाली है? आपका गांव कहाँ पड़ता है? हमारा गांव इधर है। और इधर ही है। तो आपका ऐसा गाना में रुचि तो अच्छा से होता है ना? अच्छा। এইসব মন্দির, দর্শনার্থী মন্দির, তারপরে টাওয়ার, এইগুলো দেখে টেকে এরা বেরিয়ে এলো। আরো আসছে, ওখান থেকে বেরিয়ে আসছে। रातो रानी पूरे जैसा इन्हीं भूलो काले मन कांचीलाई घुमाउने काठमाडौँ सहारा, कांचीलाई घुमाउने
काठमाडौँ सहर सिन्दुर देउला पोते देउला माया भागेर चन्द्र जस्तो तिम्रो मुहार दिलमा राखेर हो सिन्दुर देउला पोते देउला माया भागेर चन्द्र जस्तो तिम्रो मुहार दिलमा राखेर न त आएको नौ डाँडा काटेर लान्छु तिमीलाई मोटारमा राखेर मनको रहर कान्छीलाई घुमाउने काठमाडौँ कान्छीलाई घुमाउने स्काई वाक टावर लाली गुराँस बनैभरि बनै रमाइलो तिमी पाए जिन्दगीमा बनै रमाइलो हो लाली गुराँस बनैभरि बनै रमाइलो तिमी पाए जिन्दगीमा बनै रमाइलो आगो माथा नौ डाँडा काटेर लान्छु तिमीलाई मनको रहर कान्छीलाई घुमाउने काठमाडौँ सहर कान्छीलाई घुमाउने स्काई वाक टावर कान्छीलाई घुमाउने स्काई वाक टावर तिमीले माया लाग्दा सासाइले सम्झन्छु चिरसिरमा तिमीले माया लाग्दा सासाइले सम्झन्छु चिरसिरमा तिमीले माया नगर पानी गर्छु तिमीले माया नगर पानी तिमीले माया लाग्दा सासाइले भातै राखाए गाको हाजर मैले भातै राखाए गाको माया गयो तिमीले साइले मजास्तो जाको माया गयो तिमीले साइले मजास्तो जाको तिमीले माया लाग्छ सासाइले हो
सम्पूर्ण साथीभाइहरूसँग दाजुभाइहरूसँग अनुरोध छ उहाँहरूको लागि एक सेयर एक लाइक गरिदिनुलाई धन्यवाद।
ঢাকা টপি তোমার কানে বলো চিমসে আখা হুকুরিনি হয় নামসতে উসুলাই উলছে হাসে ফটো বসে ভিতর এক পাটার হলো কহে পাটার পান্ডই হোলি মাইলো বিপি उसलाई कोका ए फर्को भनी देउन राई राईले गावे छाती ए फर्का भनी देउन राईले गावे Salala basa sungo senade palwa Salala basa sungo senade palwa Baju ke sama hasil mare takola zangal
भरोसा के सारा लाई देना काले जनको पे बाबा सोए ओ काले जनको तो बाबा सोए माय मारे गाए पीरा देश रोई दिन को साडी भाउजूके बहिनी मन पर्यो मलाई साडी भाउजूके बहिनी मन पर्यो मलाई माया लाउ भनेको मैले सोचे नि माया लाउ भनेको मैले सोचे नि भयो सोचे नि सानो समाचार रंगन कुटा भेड़ेका सोल्टिने जुम जोड़ना घर बार रंगन कुटा भेड़ेका सोल्टिने जुम जोड़ना घर साके मैले भित्री दिल खोलेको साके मैले भित्री दिल खोलेको राम्रो राम साथे मालाको साथे छैन बोलेको राम्रो राम साथे मालाको साथे छैन बोलेको भाइयो सोधेनी के साने समाचार रंगन कुटा भेड़ेका
सुल्तान छोड़ो ना धारा मेरे वतन हैं? अरे अरे साप साप नागिन नागिन अच्छा उमार्नु उता फेका दे के अझ ओके काटता है नहीं दो दिएन हौ काट्दैन होला त्यसले काट्छ होला भेट्यो भने काट्छ काट्छ काटता है वो जाहिर है जाहिर जहर है जहर नागिन है तुम क्यों नहीं फेंका मर जाएगा मर फेंका देना इधर तो आ जाएगा ना तुम आ जाएगा काटेगा आप यहाँ का नेपाली इधर फेंक देना था ना आप कहाँ घर इधर धरान धरान में हाँ आप क्या करते हो इंडिया कोई इंडिया वाला नहीं नहीं तुम्हारा कहाँ हमारा इंडिया वाला इंडिया कौन था कोलकाता हाँ कोलकाता कोलकाता वहाँ पे कोलकाता से आया है कोलकाता से आया है हाँ, आपका घर कहाँ था बहुत दूर है कोलकाता आपका घर कहाँ था पहले इंडिया में हम धरान का है होइन पहिले त उता कहाँ पहले तो आर्मी था ना पिताजी इसीलिए जाते थे ना हम अच्छा कोलकाता भी गए हो गए अच्छा का जॉब मैं इधर का नहीं हूँ ओ कोलकाता में सबसे इंग्लैंड चीज क्या है ओ अच्छा अच्छा ओ भैया हम कोलकाता में नामी चीज क्या है सबसे नामी चीज बहुत कुछ है नहीं 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 प्राकृतिक नियम का ये बंदरगाह है सबसे संसार में बड़ा महत्वपूर्ण महत्वपूर्ण हाँ तो आप कहाँ कहाँ का बोला लंदन से लंदन आप तो नेपाली था नेपाली है नेपाली हाँ तो लंदन में क्या कर रहे वो बैठा है सेटल हो गया वो अच्छा अच्छा हाँ तो यहाँ के घूमने नेपाल परिवार परिवार है आपका फैमिली विजिट फैमिली विजिट आपका पिताजी है नेपाल में पिताजी ब्रिटिश आर्मी में पहले अच्छा ब्रिटिश आर्मी में थे अच्छा अच्छा इसलिए हम उधर गए ओ अच्छा इसीलिए उधर गया तो आप शादी किया कि और इंग्लैंड का नहीं नेपाली का नेपाली का अच्छा अच्छा आप हिंदू हैं नहीं हम आप क्रिश्चियन है अच्छा 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 वो हमारा माता जी ओ अच्छा 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 हाँ। तो आप कोई जॉब है आपका कुछ मेरा जॉब नहीं है आपका पोती जॉब करते हैं वो आर्मी में आर्मी में है और कितना बच्चा आपका दो अच्छा, ठीक है थैंक यू